মে মাসের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের আগে যেহেতু আমি লাউ গাছগুলি বাইরে দিতে চাচ্ছি না, সো এখন আমার পটটা চেঞ্জ করা খুবই জরুরি হয়ে গিয়েছে। কারণ একটা গ্লাসে যখন আমি লাউ গাছটা দিয়েছিলাম সে তো আর গ্লাসে থাকতে পারবে না আরও 10-12 দিন। সো এটার জন্য আমি একটা পটটা চেঞ্জ করে নিব, একটু বড় পটে দিয়ে দিব যাতে শিকড়গুলি ঠিক থাকে। একটা গ্লাসে যদি গাছটা রাখতে পারবো, কিন্তু গাছটা দেখা যাবে যে শিকড়গুলি ভিতরে নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এটাকে একটা বড় পটে দিয়ে দিব। আমি এখানে মিরাকেল গ্রো পটিং মিক্সের সাথে কিছু ডিমের খোসা আর চা পাতি নিয়ে নিয়েছি। চা পাতাটা অবশ্যই শুকনা নিতে হবে, রান্না করা চা পাতাটা, এটা রোদে শুকিয়ে তারপরে আপনারা ইউজ করতে পারেন। সো আমি এখানে একটা বড় পট নিয়ে নিয়েছি, এখানে আমি 2টা চারা দিয়ে দিব। সো আমি প্রথমে মাটি দিয়ে একটা গর্ত করে নিচ্ছি যাতে গ্লাসের থেকে যখন চারাটা বের করব ঠিক মতো বসে পড়ে। তো আমি যেই গ্লাসে চারাটা করেছিলাম সেই গ্লাসের মাপে আমি একটা গর্ত করে নিব এবং গ্লাস থেকে চারাটা বের করে নিব। এখন এই যে দেখুন আমি বের করে নিলাম লাউ গাছের শিকড়গুলি, এখন কি সুন্দর হয়ে আছে। এর চেয়ে বেশি সময় এটার ভিতরে থাকলে শিকড়গুলি নষ্ট হয়ে যাবে, তাই আমি এখন চেঞ্জ করে দিলাম। পটটা চেঞ্জ করা খুবই জরুরি, কারণ আজকে মাসের এপ্রিল মাসের 20, সো আমি গাছগুলি মের 10-এর আগে তো আমি গাছগুলি বাইরে দিব না। বাইরের ওয়েদার মাঝে মাঝে খুবই ভালো থাকে, ভালো থাকা মানে এই না যে গাছ বাইরে দেওয়া যাবে। মের 10-15-এর আগে গাছ বাইরে দিলে হঠাৎ একদিন ঠান্ডা পড়ে গাছগুলি সব নষ্ট হয়ে যাবে। সো আমি ওই রিস্কটা নিব না, কারণ অনেক কষ্ট করতে হয় একটা গাছের পিছনে। সো আমি দেখুন এটা বের করে একটু আলতো হাতে এটাকে সুন্দর করে বসিয়ে দেব, কোনো চাপাচাপি করা যাবে না। প্রত্যেকটা গাছ আমি এভাবে করে নিব। আমি এই ইয়োগার্টের ডিব্বাটা সবসময় ইউজ করি, সো এটা আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়। এটার ভিতরে বসিয়ে দিলাম অ্যান্ড দেন আবার হালকা করে মাটি দিয়ে দিতে হবে, কোনো চাপাচাপি করা যাবে না যাতে শিকড়গুলিতে প্রেশার না লাগে। সো এইভাবে আমি প্রত্যেকটা গাছ চেঞ্জ করে নিব। এই ইয়োগার্টের ডিব্বাটা আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয় এই কারণে, যখন আমি গাছটা বাইরে দিই তখন খুব সুন্দরভাবে এভাবেই চলে আসে, একটু টান দিলেই গাছটা বের হয়ে আসে, কোনো শিকড় নষ্ট হয় না এবং আমি বাইরে দিয়ে দিতে পারি। তখন আমার গাছগুলি মোটামুটি টিকে যায় এবং গাছটা কোনো শিকড়টা যে একটু ছিঁড়ে যাবে আর কিছু হবে এটা হয় না। সো এই টেকনিকটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এইবারই আমি ফার্স্ট একটা টবের ভিতরে 2টা চারা একসাথে দিচ্ছি। 2টা চারা যেহেতু আমি এক জায়গায় লাগাবো তাই 2টা চারা একসাথে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি চারা চেঞ্জ করে নিব, আর যখন লাঠি দেওয়ার প্রয়োজন হবে আমি একটা লাঠি দিয়ে দিব। যেহেতু টবে পর্যাপ্ত মাটি থাকার কারণে লাঠি দিতে আমার কোনো সমস্যা হবে না। এভাবে সব চারা চেঞ্জ করে কিছুটা পানি দিয়ে দিব। এই তো আমার হয়ে গেল। যাদের চারা এইভাবে ঘরে আছে পটটা চেঞ্জ করা দরকার তারা কিন্তু খুব সহজে এইভাবে চারাগুলি চেঞ্জ করে নিতে পারেন। আমি সব চারা ইন্ডিভিজুয়াল তৈরি করি যাতে আমার চারা চেঞ্জ করার সময় কোনো সমস্যা না হয়। সো আশা করি কিছুটা উপকারে আসবে ভিডিওটি। ভালো থাকবেন।